সমস্ত নবী রাসূল আল্লাহর পাগল, কিন্তু আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে পাইতো চায়, তাই ওই জন্য উনার একটা উপাধি আছে মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহরে পাইতো চায়, এই জন্যই উনার একটা উপাধি দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কথা কয় না? কিন্তু আমার আপনার নবীর একটা উপাধি আছে, সেটা হলো হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলরা আল্লাহর জন্য পাগল, আর আমার আপনার নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। এমন নবী পাইলাম যেই নবীরে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আল্লাহ তাআলার নবীরে বুঝাইতে চান, নবী আপনি টেনশন করেন না। উম্মে জামিল কি বললো এটা নিয়ে আপনি টেনশন করেন না। মক্কার কাফেররা কি বললো এটা নিয়ে আপনি টেনশন করেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দিমু, যেই নিয়ামত পাইয়া নবী আপনি খুশি হইয়া যাইবেন। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা ওই দিন নবীকে একটা বিশাল বড় অফার দিবেন, পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা হইল আমার আপনার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। ওই নবী হলো মায়ার নবী, ওই নবী হলো দয়ার নবী, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগতে রব্বুল আলামিন, তত জগতে আমার আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা কয় না? ঠিক না? তাহলে আমার আপনার নবী একজন মায়ার নবী, আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী সকল মানুষের জন্য রহমত, এমনকি সকল জীবজন্তু পর্যন্ত তাদের জন্য আমার আপনার নবী রহমত। হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, সকলের জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুপরিচিত একটি সূরা কুরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আছে। তাফসিরে আলোকে দু একটি কথা বলবো। কুরআনুল কারীমের ভিতরে কয়টি সূরা আছে, যাতে একটু নিতে পারেন বাসায়, যে ওয়াজে গেলেন কি শুনলেন। কুরআনুল কারীমের ভিতরে সূরা আছে কয়টি? মাশাআল্লাহ, আপনারা সচেতন শ্রোতা। 114টি সূরা আছে। 114টি সূরার মধ্য থেকে যেই সূরা তেলাওয়াত করলাম, এই সূরা হলো 93 নাম্বার সূরা, সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা। তাহলে আমি আবার আপনাদের একটু পরীক্ষা করার জন্য বলি, কুরআনুল কারীমের ভিতরে পারা আছে কয়টি? জোরে বলেন। সূরা আছে কয়টি? আমি যেই সূরা তেলাওয়াত করলাম এই সূরা কত নাম্বার? 93 নাম্বার সূরা। মাশাআল্লাহ, 93 নাম্বার সূরা। আমার আপনার নবী যদি মক্কায় থাকতেন, মক্কায় যখন ছিলেন, ওই সময় যদি যখন কোনো আয়াত নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাক্কি। নবী যখন হিজরত করে মদিনায় গেছেন, সেই জায়গায় যখন কোনো আয়াত নাজিল হয়েছে সেটাকে বলা হয় মাদানী। তাহলে আমি যে সূরাতুদ দুহা পড়লাম এই সূরাটা হলো মাক্কিয়া। সুবহানাল্লাহ বলেন। আবার একটু পরীক্ষা করে নেই, কুরআনুল কারীমে তো পারা আছে কয়টি? মাশাআল্লাহ, সূরা আছে 114টি। যেই সূরা তেলাওয়াত করলাম এই সূরাটা কয় নাম্বার সূরা? মাশাআল্লাহ। এবং এই সূরাটা মাক্কি না মাদানী? মাক্কি না মাদানী? মাক্কি। এই সূরার ভিতরে আয়াত আছে কয়টি? 11টি। কয়টি? এই সূরার শুরুতে। তাহলে প্রাথমিক ধারণাটা আপনারা কি বুঝছেন? আমি যে আলোচনাটা করতে চাইতেছি তাফসিরে আলোকে সূরা দুহা থেকে। এই দুনিয়ার মানুষ, আমি আপনি সবাই টেনশনের ভিতরে আছে। টেনশন ছাড়া মানুষ খুব কম আছে। আমিও একটা মানসিকভাবে টেনশনে আছি। যখন আপনাদের মাহফিলে আসলাম, বাসা থেকে ফোন দিছে, আহলিয়া ফোন দিয়া বলতেছে আপনার দুনু ছেলে অসুস্থ। টেনশন আছে না নাই? কথা বলেন না।
আছে না নাই? টেনশন আছে। আপনারা যারা এখানে বসে আছেন কারো কোনো না কোনো টেনশনে আছেন, যারা এদিক সেদিক ঘুরতেছেন তাদেরও কোনো না কোনো টেনশন আছে। কিন্তু যেই সূরা তেলাওয়াত করলাম এই সূরা হলো টেনশন মুক্ত করার সূরা। বাড়িতে গিয়ে বলবেন, বাসায় গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মেডিসিন তো খুঁজতে থাকেন কোন জায়গায় মেডিসিন ভালো পাওয়া যাবে রোগ ভালো করার জন্য। তো টেনশন ভালো করার জন্য মেডিসিন দরকার আছে না নাই? এই দুনিয়ার ভিতরে কোরআনের চাইতে আরো কোনো মেডিসিন বড় আছে? ও মুসলমান, জোরে মুসলমানের আওয়াজে বলেন, কোরআনের চাইতে বড় কোনো মেডিসিন আছে? নাই। সুতরাং এই কোরআন হলো টেনশন মুক্ত করার সূরা। তুমি টেনশনে আছো আল্লাহর বান্দি, এই সূরা দুহার তাফসীর শুনে যাও। ও ভাই তুমি টেনশনে আছো, সূরা দুহার তাফসীর শুনে নাও, টেনশন কমে যাবে। সুবহানাল্লাহ কর। এই সূরার শুরু দিয়ে আল্লাহ তাআলা কসম খাইছেন। কি খাইছেন? আমি আপনি কসম খাই কেন? যদি কেউ কারো কথা বিশ্বাস করতে না চায় তখন এক মহিলা আরেক মহিলা কে কথা বোঝানোর জন্য তার সন্তানের মাথার উপরে হাত দিয়ে বলে, ভাবি এই যে আমার সন্তানের মাথার উপর হাত দিয়ে বললাম আমি এই কাজটা করি নাই। কথা বলেন, কসম খাইল কিনা? যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আপনার কাছে দামি হইল আপনার ক্যাশ বাক্স, আপনার ডয়া, ওইটার মধ্যে হাত রেখে বলে, দোস্ত আমি তোমার মোবাইল নেই নাই, এই যে আমি ক্যাশ বাক্সের মধ্যে হাত দিয়ে বললাম, এই যে আমার গদি ধরে বললাম। কথা কেন? এই কথা বললে গুরুত্ব বোঝায়। তা দুনিয়ার মানুষ কসম করলে একজন আরেকজনের বিশ্বাস তৈরি হয়। তাহলে আল্লাহ যে কসম খাইছেন কারণ আছে না নাই? তাহলে আল্লাহ যদি আল্লাহর মতো সত্তা যদি কসম না খাইতো তাহলে কোরআনে আয়াত কি বিশ্বাস করতে হতো কি হতো না? বুঝেন নাই? আল্লাহ যদি কসম না খাইতেন তাহলে কোরআনে আয়াত বিশ্বাস করতে হতো কি হতো না? বিশ্বাস আমার আপনার অবশ্যই করতে হবে। কেন? আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে কসম কেন খাইলেন? এই কারণে কসম খাইলেন যাতে এই জিনিসের গুরুত্ব বোঝা যায়। সুবহানাল্লাহ কর। যে আয়াতের কসম খাই, আয়াতের গুরুত্ব আছে না নাই? আছে। অন্য আয়াতের তুলনায় বেশি আছে। কেমন আছে? আমার আপনার নবীর উপর ঘটনাক্রমে আমার আপনার নবীর উপর ওহী আসা বন্ধ হয়ে গেছে। এই কোরআন নাজিল হইতেছে না। মতান্তরে 15 দিন পর্যন্ত আমার আপনার নবীর উপর কি নাজিল হয় নাই? কোরআন নাজিল হয় নাই। নবী টেনশনে পড়ে গেছেন। কি টেনশন? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমার আপনার নবীকে নিয়ে কটাক্ষ করতে লাগলো। এই শুনছনি? বলে কি? মুহাম্মদ যে খুদার ইবাদত করত সেই খুদা মুহাম্মদকে ছাইড়া দিছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুহাম্মদের কাছে যে শয়তান আসতো এই শয়তান এখন বুঝি আর আসে না। নাউজুবিল্লাহ কর। মক্কায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে প্রচার ঘটাইয়া দিল যে মুহাম্মদ যেই খুদার ইবাদত করত সেই খুদার সাথে সম্পর্ক। কথা বুঝেন নাই? সম্পর্ক কাট আউট, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। নবী আপনারাই বলেন, নবী কি কিছু মন গড়া বলে? নবী কি এই কোরআনের ভিতরে যা বলছে মন গড়া? আল্লাহ এই কোরআনের ভিতরে যা বলছে মন গড়া? নবী যা বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবীজি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কোনো কিছুই বলেন নাই। যা বলছেন সব ওহী। কার পক্ষ থেকে বলছেন? মুসলমান। আল্লাহর পক্ষ থেকে
যেই আয়াতটা নাজিল হয়েছেন সেই আয়াতটাই নবী তার উম্মতের কাছে পৌঁছেছেন কার হুকুমে? কথা বলেন, কার হুকুমে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবী গো, আমি আল্লাহ যা আপনার কাছে প্রেরণ করি সবগুলো আপনার উম্মতের কাছে প্রেরণ করেন। আল্লাহ যদি না পাঠান আমার নবী কোথায় থেকে পাবে? কথা বলেন, আল্লাহ যদি প্রেরণ না করেন, ওহী না দেন, কোথায় থেকে পাবেন? তাহলে ঘটনাক্রমে ওহী আসা বন্ধ ছিল কয়দিন? কথা বলেন, কয়দিন? 15 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসে না। কিন্তু মুসলমান ইসলামের শত্রুরা কিন্তু বসে নাই। ইসলামের শত্রুরা নবীকে নিয়ে কটাক্ষ করতে লাগলো। আবুল আহাবের স্ত্রী বলে, উম্মে জামিল ঘটনাক্রমে বলতে লাগলো, মুহাম্মদের সাথে তার খুদার আর সম্পর্ক নাই, তার খুদা মুহাম্মদকে ছেড়ে দিছে, তার খুদা মুহাম্মদকে ছেড়ে দিছে। মুহাম্মদের কাছে যে আসতো, আপনারা বলেন মুহাম্মদের কাছে কে আসতো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতো। এখন জিব্রাইল আসে না। এখন বলতে লাগলো, উম্মে জামিল বলতে লাগলো, যেই শয়তানটা মুহাম্মদের কাছে আসতো সেও কেন আসে না? নাউজুবিল্লাহ। কন আমার আপনার নবীজি বহুত পেরেশান হয়ে গেলেন। নবী এবার পেরেশান। নবী কি করবেন? নবী তো মন গড়া কিছুই বলতে পারেন না। নবী চিন্তাযুক্ত হয়ে গেছেন। নবী অপেক্ষায় আছেন আকাশের দিকে, কখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসবে, কখন জিবরিল আসবে আর উম্মত দিগকে সেই কোরআনের বাণী শুনাইবে। নবী আবার পেরেশান। বলেন, পেরেশানি কম না বেশি? বেশি বেশি পেরেশানি বেশি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেরদের জবাবে সূরাতুদ দুহা নাজিল করে ডাক দিয়া কয়, নবী গো, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খাইলেন দুইটা। এক নাম্বার কসম খায়া বলেন ওয়াদ-দুহা। দুহা মানে আলো। দুহা শব্দের অর্থ কি? আলো, আলো। ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আল্লাহ এক নাম্বার কসম খায় দিনের কসম, ওয়াদ-দুহা দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা 2 নাম্বার কসম খান নিজুম রাতের কসম। তাহলে আলোর কসম, দিনের কসম, রাতের কসম, আলোর কসম, অন্ধকারের কসম। কে খাইছে? জোরে বলেন, কে? এই দুইটার কসম কে আল্লাহ বুঝাইতে চান, ওহে দুনিয়ার মানুষ, আমরা আলোর মুখাপেক্ষী কিনা? আলোর মুখাপেক্ষী না? আলোর মুখাপেক্ষী। কেন কেন কেন? আলো যদি না ওঠে ব্যবসা বাণিজ্য যাব কেমনে? রাত্র যদি থাকে তাহলে ব্যবসা বাণিজ্য কইরা মজা নাই। ক্ষেত খামারে তো যাইতে হবে, ব্যবসা বাণিজ্য যাইতে হবে, অফিসে তো ডিউটি করতে হবে। তাহলে আলো দরকার আছে না নাই? আবার রাত্রেরও দরকার আছে, রাত্রেরও দরকার আছে। কেন কেন কেন? এই কারণে রাত্র যদি না থাকে ঘুমাইব কেমনে? অটো রিক্সা দেখেন না, অটো রিক্সা যদি চার্জ না দেয় অটো রিক্সা রাস্তায় চলবে না। চলবো? হ্যাঁ, চলবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমার আপনার সুবিধার জন্য চার্জের ব্যবস্থা করছেন। সেই চার্জটা হলো ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য এই রাত্র অন্ধকার বানায়া তোমাদের চার্জের ব্যবস্থা করছি, যাতে করে সকালে গিয়ে ডিউটি, সকালে গিয়ে তোমার ব্যবসা বাণিজ্য ঠিক মতন পরিচালনা করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত্রে দরকার আছে না নাই? আলো দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আলোর কসম মুফাসসিরিনে কেরাম বলেন আলো দ্বারা বুঝাইলো দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের কসম। এই দুইটা কসম খাই আল্লাহ বুঝাইতে চান, নবী গো, আমি আল্লাহ আপনারে দিনের বেলাও বলি নাই, রাত্রের বেলায়ও আপনারে বলি নাই।
সুবহানাল্লাহ কোন। আল্লাহ বুঝাইতে চান ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, অর্থাৎ 24 ঘন্টা, দিনের 12 ঘন্টা, রাত্রে 12 ঘন্টা, এই 24 ঘন্টা দিয়ে আল্লাহ বুঝাইতে চান নবী মক্কার কাফেররা বলে বেড়ায় আমি নাকি আপনারা ছাইরা দিছি। না রে না নবী গো, আমি আল্লাহ আপনারে ছেড়ে দেই নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার রব, আপনার রব, আপনার রব কে? আল্লাহ নামটা জুড়ে বলেন কে? আমার আপনার রব আল্লাহ। বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবীরা সান্ত্বনা দেয়, টেনশন মুক্ত করে নবীরে। মা ওয়াদ্দাআকা, আপনার রব আপনারে ছেড়ে দেয় নাই। ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্টও না। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলেন? এই আয়াত নাজিল করার উদ্দেশ্য কি? নবীরে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা নবীরে কে দিছে? আল্লাহ। এবার 4 নম্বর আয়াতের ভিতরে বলেন নবীরে আরো সান্ত্বনা দিতেছে, নবী টেনশন করেন না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আমি আপনাকে বলে দিচ্ছি ওয়ালাল আখিরাতু, আখিরাত, খয়রুল, আখিরাত মানে খয়ের, খয়ের অর্থ ভালো, খয়ের অর্থ উত্তম, মিনাল উলা আয়াত দুনিয়া। নবীরে আল্লাহ কি বলেন? নবী ওয়ালাল আখিরাতু খয়রুল লাকা মিনাল উলা, দুনিয়া থেকে পরকাল। বুঝেন নাই কথা? দুনিয়া থেকে পরকাল উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, এরা আপনাকে নিয়ে কটাক্ষ করে, টেনশন করেন না। ওরা আপনার নামে অপপ্রচার চালায়, টেনশন করেন না। ও মুসলমান, আপনারা বলেন কিয়ামত পর্যন্ত যদি মানুষ নবীর কথা না মানে নবীর সম্মান কমবনি? আরে জোরে কোন কমবেনি? না না না, আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীরে এত সম্মান দিছে, যদি আর কোনো মানুষ যদি সম্মান নাও করে, এরপরে নবীর সম্মান বিন্দু মাত্র কমবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ওয়ালাল আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। নবী টেনশন করেন না, আখিরাত উলা, মিনাল উলা, দুনিয়া থেকে উত্তম। নবীরে আল্লাহ তাআলা কি দিতেছে? ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জাবিল কাফেররা নবী কিনে যখন কটাক্ষ করলো, নবীর নামে অপপ্রচার চালাইছে, যে নবীরা ছাইড়া দিছে কেডা? আল্লাহ ছাইড়া দিছে। বলেন আপনারা এতক্ষণ এই 4টা আয়াত দ্বারা কি বুঝলেন? নবীরে কি আল্লাহ ছেড়ে দিয়েছে? না না না, নবীরে ছেড়ে দিব কেমনে? আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনারে অচিরেই এমন কিছু নিয়ামত দিমু, যেই নিয়ামত পাই আপনি নবী সন্তুষ্ট হইয়া যাইবেন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে আল্লাহ বুঝাইয়া দেন, নবী আপনি জিন্দা থাকতে থাকতে ওই দেশ, ওই দেশ, ওই গোত্র, আপনারে ওই দেশের বিজয় আপনার কানে আপনি শুনতে পারবেন। সুবহানাল্লাহ। এটা একটা অর্থ। মুফাসসিরিনে কেরাম একটা অর্থ করেছেন, নবী দুনিয়া জীবিত থাকতে থাকতে নবীরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দ্বারা এই কথা বুঝাইছেন আল্লাহ অমুক গোত্র, অমুক অমুক দেশ, আপনি বিজয়ের সংবাদ, আপনি মুসলমানদের বিজয়ের সংবাদ আপনি দুনিয়ায় থাকতে শুনতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে করতে আছে, আরে করতে মুফাসসিরিনে কেরাম বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার অর্থ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান নবী গো, যেই দিন সমস্ত মানুষ নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি শুরু করবে, হাসরের মাঠে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই সময় আপনি নবী ওই আরশে এরকম ভাবে হাসরের ময়দানে ওই জায়গায় আপনি নবী মাথা নিচের দিকে দিয়া সেজদার মধ্যে পইরা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি
উম্মতি। আপনি সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল ওরা বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হায় হায় রে আমার উপায় কি। কিন্তু নবী মুহাম্মদ কেমন নবী পাইলাম মুসলমান, ওই নবী ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, নিজের চিন্তা করবে না। ওই জায়গায় নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম, সমস্ত নবীরা আল্লাহরে ভালোবাসে। কথা কয় না, সমস্ত নবীরা কার পাগল? আরে জোরে কয় না মুসলমান, কার পাগল? সমস্ত নবী রাসূল আল্লাহর পাগল। কিন্তু আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীর জন্য আমার আল্লাহ স্বয়ং পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহরে পাইতো চায়, তাই ওই জন্য উনার একটা উপাধি আছে মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহরে পাইতো চায়, এই জন্যই উনার একটা উপাধি দেওয়া হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ। কথা কয় না। কিন্তু আমার আপনার নবীর একটা উপাধি আছে, সেটা হলো হাবিবুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবী রাসূলরা আল্লাহর জন্য পাগল, আর আমার আপনার নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল। এমন নবী পাইলাম যেই নবীরে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহ তাআলার নবীরে বুঝাইতে চান, নবী আপনি টেনশন করেন না। উম্মে জামিল কি বললো এটা নিয়ে আপনি টেনশন করেন না। মক্কার কাফেররা কি বললো এটা নিয়ে আপনি টেনশন করেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দিমু যেই নিয়ামত পাইয়া নবী আপনি খুশি হইয়া যাইবে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা ওই দিন নবীকে একটা বিশাল বড় অফার দিবেন, পাওয়ার দিবেন। সেই পাওয়ারটা হইল আমার আপনার নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবী হলো মায়ার নবী, ওই নবী হলো দয়ার নবী, ওই নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত জগতে রব্বুল আলামিন, তত জগতে আমার আপনার নবী হলো রাহমাতুল লিল আলামিন। কথা কয় না, ঠিক কি ঠিক না? তাহলে আমার আপনার নবী একজন মায়ার নবী, আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার নবী রহমতের নবী, আমার আপনার নবী সকল মানুষের জন্য রহমত, এমনকি সকল জীবজন্তু পর্যন্ত তাদের জন্য আমার আপনার নবী রহমত। হিন্দুর জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, বৌদ্ধের জন্য রহমত, সকলের জন্য রহমত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই কয়েকটা আয়াত দ্বারা নবীরে আল্লাহ কি দিল? সান্ত্বনা দিল। নবীর আল্লাহ কি দিছে? সান্ত্বনা দিছে। নবী সান্ত্বনা দেওয়ার পরে এবার নবীরে স্পেশাল 3টা নিয়ামত দিছে। কয়টা নিয়ামত? নবীর আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আপনার, ওরা বলে আমি নাকি আপনারে ভুলে গেছি। আরে আপনারা আমি কেমনে ভুলে যাই? আপনারা কেমনে ভুলা সম্ভব? আপনার ভুলা তো সম্ভব না। কেন সম্ভব না? আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আপনার বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে। আপনি দুনিয়ার মধ্যে আসার পর আপনার মা বিদায় হয়ে গেছে। আমি আল্লাহ আপনার দাদা আব্দুল মুত্তালিবরে দিয়ে লালন পালন করিয়েছি। আপনার দাদা চলে গেছে, আমি আপনার লালন পালন করিয়াছি আবু তালেবের মাধ্যমে। এরপরে কার কাছে? হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। অর্থাৎ পর্যায়ক্রমে পার্ট টু পার্ট যেই নবীরে আল্লাহ তাআলা একের পর এক কুল বদলায়া পরিবর্তন কইরা নবীরা সেফটি দিয়া আল্লাহ তাআলা কুরআন নাজিল করছেন, বিশ্ব নবী বানাইছেন। ওই নবীরে বুঝি আল্লাহ ভুলে গেছে। আরে কথা কয় না কে ভুলে গেছে? না না না। হে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, মক্কার কাফেররা তোমরা এটা কি বলো? মুহাম্মদ আমি ভুলে গেছি? অসম্ভব কথাবার্তা। আরে যে বাচ্চাটার অভিভাবক নাই,
যাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, স্বাভাবিক করতে ওই বাচ্চাটা হয় টুকায়। কথা কয় না? এই মাইক বক্স ঠিক করেন। যেই বাচ্চাটার কি নাই, অভিভাবক নাই, এই বাচ্চার স্বাভাবিকভাবে তার জীবনটা বেশিরভাগ পাওয়া যায় কি, আমি কি বাবাজিরা কথা বুঝাইতে পারতেছি না, যেই বাচ্চাটার পিছনে গাইডলাইন নাই, দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নাই, ওই বাচ্চাটা স্বাভাবিক করতে কি হয়, টুকাই হয়, পথভ্রষ্ট হয়ে যায়, ভালো মানুষের কাতারে দাঁড়াইতে পারে না। আল্লাহ উম্মে জামিল মক্কার কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেবো, বলেন হে তোমাদের বিবেকের মধ্যে কিসে প্রস্রাব করলো বুঝো না? যেই মুহাম্মদ রে দুনিয়াতে আসার আগে আমি তার বাবারে উঠে এনেছি, যেই মুহাম্মদ রে মাকে দুনিয়া থাকতেই অল্প কিছুদিনের ভিতরে মারে উঠে নিলাম, এরপরে দায়িত্ব হলো তার দাদা আব্দুল মুত্তালিবকে উঠে নিলাম, চাচার অধীনে দিলাম, চাচাকে উঠে নিলাম, হালিমাতুস সাদিয়ার কাছে দিলাম, সেই হালিমাতুস সাদিয়াকে বিদায় নিল, সেই মুহাম্মদকে পার্ট টু পার্ট দিয়া 40 বছর দিয়া এরপরে কুরআন নাজিল করছি, এরপরে সেই নবীরে সব কিয়ামত পর্যন্ত সর্বশেষ নবী বানাইছি। সেই নবীরে কি আমি আল্লাহ ভুলে গেছি মুসলমান? আরে জুলে পরে ভুলে গেছে? অসম্ভব কথাবার্তা। আমার আল্লাহ আমার নবীরে ভুলেন নাই, বরং কি করছেন? সূরা দুহার 6 নম্বর আয়াতের ভিতরে সেই কথাটাই বলেন, 3টা নিয়ামত আমার আল্লাহ আমার আপনার নবীকে বিশেষভাবে দিয়েছে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। 1 নম্বর নিয়ামত, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, নবী গো আমি কি আপনার এতিম অবস্থায় পাইনি? বলেন আল্লাহ নবীর এতিম পাইছিল কিনা? বুঝেন নাই? আমার আপনার নবীর আল্লাহ এতিম পাইছিল কিনা? এতিম পাইছিল, এটাই দেখেন না। দেখেন কুরআন তো এমন একটা গ্রন্থ জিন্দা, আপনি কারোর সাথে কথা বলার দরকার নেই। আপনার মোবাইল আছে, গুগলে যান, আপনার মোবাইল আছে, আপনি তাফসীর শুনেন, তাফসীর দেখেন, এখন তো সব কিছু সহজ হয়েছে। বন্ধুর সাথে আড্ডা দেওয়ার দরকার নেই, আপনি কোরআন রিসার্চ করেন। কোরআন তো জীবন্ত এক ডায়েরি, সুবহানাল্লাহ বলবেন না? জীবন্ত এক ডায়েরির নাম কি? কোরআন। এই ডায়েরিকে যদি সামনে রাখেন আপনার জীবন সুন্দর হবে। যেই ব্যক্তির পিছনে কোরআন নাই তার জীবন যতই চাকচিক্য দেখেন না কেন সেটা জীবনই। ঠিক কথা বলেন? ঠিক। যার পিছনে কোরআনের গাইডলাইন নাই, গাইডলাইন তো একজন দিতে হবে, যার পিছনে কোরআন নাই তাকে গাইডলাইন দিবে শয়তান। কথা বলেন? যার পিছনে গাইডলাইন নাই, মিরপুরের মুসলমান দীপ্ত কণ্ঠে বলতে চাই, যেই ব্যক্তির সামনে আছে কোরআন ওই ব্যক্তির চাইতে ধনী আর কোনো ব্যক্তি নাই। কথা বলে না? হতে পারে তোমার দৃষ্টিতে রিক্সা চালক, হতে পারে তোমার দৃষ্টিতে একজন কাজের বুয়া, কোনো সমস্যা নাই। যদি তার জীবনে কোরআন থাকে, তার জীবন হলো সুন্দর জীবন, তার জীবন হলো আদর্শময় জীবন। ঠিক কি ঠিক না? আর তুমি যতই কোটিপতি হও না কেন, তুমি যতই বাহাদুরি তুমি করো না কেন, এদেশের প্রেসিডেন্ট তুমি হও না কেন, কোরআন যদি তোমার সামনে না থাকে অবশ্যই তুমি এটা মেনে নিবা। তোমাকে গাইডলাইন দিচ্ছে শয়তান, আর শয়তান কখনো মানুষকে জান্নাতের দিকে নিতে পারে না। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, শয়তান মানুষকে কোন দিকে নিয়ে যাবে? মিরপুরের মুসলমান আপনারা বলেন কোন দিকে? জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনার এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এরপরে আমি আল্লাহ আপনারে ঠিকানা বানাইলাম, আপনারে এক একজন অভিভাবক বানায়া আপনারে আমি আল্লাহ ছায়ার মতো দেখলাম, ছায়ার মতো আদরে আদরে আপনারে লালন পালন করলাম। আমার আপনার নবীরে কে লালন পালন করছে? আমার আপনার নবীরে এতিম অবস্থায় পাইছে। আরে যার সুত সময় মা নাই, যেই নবীর বাবা নাই, যেই নবীর মা নাই, ওই নবীর মনে কষ্ট আছে না নাই? আরে মুসলমান জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন চিন্তা করেন না নবী, আমি আল্লাহ আপনার এতিম অবস্থায় পাইছি, পাইলে কি হবে? ফাওয়া,
আমি আপনারে আশ্রয় দিছি, আমি আপনারে লালন পালন করছি। সুবহানাল্লাহ কোন আমার আপনার নবীরে কে লালন পালন করছে? একটা নিয়ামত। কয়টা নিয়ামত বলবেন? তিনটা। গেছে কয়টা? একটা। শিশুকালে আমার আপনার নবীরে লালন পালন এই মানুষগুলো দ্বারা কে করছেন? আল্লাহ। 2 নাম্বার, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনারে বেখবর পাইনি, এরপরে আমি আল্লাহ আপনারে বা খবর বানাইলাম। দোয়াল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট, এটা নবীর শানে যায় না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এর অর্থ হলো, আমার মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেখবর পেয়েছিলেন। বেখবরের অর্থ কি? অর্থাৎ শরীয়তের বিধিবিধান সম্পর্কে, নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সেটা নবীর 40 বছরের আগে সঠিকভাবে জানা ছিল না, বরং নবী ওদের আগ্রহে ছিলেন। বুঝাইতে পারিনি? বুঝছেন আমার কথা বাবাজিরা? বুঝছেন? 40 বছরের আগে আল্লাহ যে বললেন 2 নাম্বার নিয়ামত, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী গো, আমি কি আপনারে বেখবর অনভিজ্ঞ পাই নাই, এরপরে আপনাকে বিজ্ঞ বানাইলাম। বিজ্ঞ বানাইলাম মানে কি? আপনি শরীয়ত সম্পর্কে কিচ্ছু জানতেন না। বুঝেন নাই? আমার আপনার নবী 40 বছরের আগে শরীয়তের বিধিবিধান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান ছিল না, কিন্তু 40 বছর হওয়ার পরে আল্লাহ নবীরে নবুয়াত দিছেন, কুরআন দান করছেন। কত বছর বয়সে? ঘুমাইয়ে গেছেন নাকি? কত বছর বয়সে বাবাজিরা? 40 বছর বয়সে। আজকে মিরপুর ডিএস হিফজুল কোরআন মাদ্রাসা যে ছাত্রদের দেখতেছেন পাগড়ি দিবে, ওদেরকে যে কোরআনে পাগড়ি দিবে, যে কোরআন সিনায় ধারণ করেছে, সেই কোরআন নবীকে দেওয়া হয়েছিল কত বছর বয়সে? আহা, জোরে বলেন না, কত বছর বয়সে? 40 বছর বয়সে গিয়ে আমার আপনার নবীর আল্লাহ কোরআন দিলেন। আর এই মিরপুরের ডিএস হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রের বয়স কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর মুজিজা আর কি দেখতে চান আপনি? আপনি একটা বাংলা বই মুখস্থ করে কতদিন রাখতে পারবেন? একটা কবিতা হরফান হরফান কতটুকু মুখস্থ রাখতে পারবেন? আর এই মিরপুর ডিএস হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র, যার বয়স 7 থেকে 8, 10 থেকে 12, এত বছরের ছেলেরা মেয়েরা আল্লাহর কোরআনকে বুকে ধারণ করছে, তার মা বাবা কতই না সৌভাগ্যবান, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তাহলে বলতেছিলাম ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার আল্লাহ নবীরা ডাক দেয়া কয়, নবী গো, আমি কি আপনারে এরকম ভাবে বেখবর পাইনি? এরপরে আমার আল্লাহ নবীরে শরীয়তের জ্ঞান দিয়া নবীরে ফাহাদা পথ প্রদর্শন করছেন কে? আল্লাহ। কয়টা নাম? নবীজির আদর্শ দেখে, নবীজির আদর্শ দেখে খাদিজাতুল কুবরার ব্যবসায়ী মানুষ আমার আপনার নবীকে পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার নবীরে পছন্দ হয়েছে কি দেখা? আমার আপনার নবীর কি দেখে পছন্দ হয়েছে খাদিজা? কি দেখে? অনেক ধন সম্পদ দেখে? কথা বলে না। অনেক ধন সম্পদ বলেন না? না, কি ছিল আমার আপনার নবী? যেটা থাকলে আসলেই ধনী, সেটা হলো উত্তম চরিত্র। কথা বলে না। টাকা পয়সা আপনার থাকতে পারে, লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আপনার থাকতে পারে, চরিত্র যদি ভালো না হয়, ঘরে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, কোনো জায়গাতেই শান্তি নাই, ঠিক কিনা? কবরেও শান্তি নাই। বুঝাইতে পারি নাই? চরিত্র যদি আপনার ভালো না থাকে, দেখবেন আপনার বেটি, আপনার বিবি সাহেব আপনার সাথে ভালো আচরণ করে না।
চরিত্র যদি ভালো না থাকে, আপনার ছেলে মেয়ে আপনার সাথে ভালো আচরণ করে না, সমাজের মানুষ আপনার সাথে ভালো আচরণ করে না, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা আপনার সাথে ভালো আচরণ করে না। আর যেই মানুষটারে মানুষে ভালো বলে না, আল্লাহর নবী কয় তারে আল্লাহও ভালো কয়। এর চাইতে আর সহজ ভাষায় কেমনে বুঝায়? যারে দুনিয়ার মানুষ ভালো কয় না, নিজে ভালো বললে ভালো না, তোমার আচার আচরণে ভালো প্রকাশ পাবে। কথা বলেন। আমার এই পাগড়ির নাম ইসলাম না, এই আবাকাবার নাম ইসলাম না, টুপির নাম ইসলাম না, কিন্তু এগুলি ইসলামের ভিতরে আছে না নাই? এটা বুঝাইতে পারি না। এগুলো লাগাইয়া বাটপারি করতেছে, আছে না নাই? আরে কথা কয় না। চরিত্র খারাপ আছে না নাই? তাহলে বোঝা গেল, মোহতারাম হাজিরিন, বোঝা গেল আমাদের চরিত্র ঠিক করতে হবে। তুমি যতই স্মার্ট দেখাও না কেন, নবীজির আদর্শ যদি তোমার ভিতরে না থাকে সেটা স্মার্ট নয়। যতই তুমি আইডল মনে করো না কেন, নবীর আদর্শ যদি কোনো ব্যক্তির ভিতরে না পাওয়া যায়, সেই আদর্শ কোনো আদর্শ হতে পারে না। নবীর আদর্শই হলো আদর্শ, নবীর সুন্নাহই হলো উত্তম আদর্শ, একটা যুবকের জন্য, একটা মহিলার জন্য, সকল ক্ষেত্রে। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াওয়াজাদাকা ইলান ফাগনা। নবী, নবী, আমি কি আপনার এরকম ভাবে আইলাম অভাবী পাইনি, ধনী বানাইলাম? কিসের ধনী? মনের ধনী। কিসের ধনী? মনের ধনী। আল্লাহ নবী বলেছেন আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। এক বেটা কোনো কিচ্ছু নাই, রিক্সা চালায়, সকালবেলা মরিচ ভাঙ্গা খায়, পান্তা ভাত খায়, সন্ধ্যাবেলায় গামছার মধ্যে 2-3 কেজি চাউল আরো কিছু শাকসবজি নিয়ে ঘরে ফিরে, বিবি সাহেব পাখা দিয়া বাতাস দেয়। কথা কয় না? বুঝেন না কথা? আরেকজনে দেখা যায় লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু বিবি সাহেবের ফাঁকার বাতাস তার কপালে নাই। ঠিক কি ঠিক না? বানাইয়া বলতেছি না না না। ওই ব্যক্তি ও রিক্সা চালায়া মরিচ ভাঙ্গা খায়, কাঁচা মরিচ দিয়ে খায়, পান্তা ভাত খায়, ডাল ভাত যা হয় তাই খায়, ইসলামের উপরে থাকে, বিবি সাহেবও সঠিক মতনে চলে, তার সন্তানরাও সঠিকভাবে চলে। কেন কেন? এই কারণে তাদের সামনে গাইডলাইন হিসাবে কি আছে? কুরআন আছে। কুরআন যদি একটা মানুষের সামনে থাকে, ওই ব্যক্তি হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ। তাহলে ফাগনা। এরপরে আমার আপনার নবীর আল্লাহ ধনী বানাইছেন। আমার আপনার নবী তো এটাও জানি, নবীর ঘরের মধ্যে কয়েকদিন পর্যন্ত চুলার মধ্যে আগুনে জ্বলে নাই। কথা কয় না? আবার এটাও জানি আমার আপনার নবীকে আল্লাহ তাআলা অফার দিয়েছিলেন যে মক্কার বড় বড় পাহাড়গুলোরে আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিন। কথা কয় না? তাহলে আল্লাহ কি ফাগনা মালের ধনী বানাইছেন? বলে না না না, মালের ধনী না। কিসের ধনী? কুরআনের ধনী, শরীয়তের ধনী, ইলমের ধনী। সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তির ভিতরে আছে কুরআন, যেই ব্যক্তির ভিতরে আছে হাদিস, যেই ব্যক্তির ভিতরে আছে নবীজির আদর্শ, যেই ব্যক্তির ভিতরে আছে ইসলামী শরীয়ত, সেই ব্যক্তি হলো প্রকৃত ধনী। যার ভিতরে এগুলো নেই, সে 1000 কোটি টাকার মালিক হলেও তার ভিতরে শান্তি নেই। তাহলে কয়টা নিয়ামত নবীকে আল্লাহ দিলেন? 3টা। এই 3টা নিয়ামত দিয়া আল্লাহ তাআলা এবার নবীর মাধ্যমে 3টা উপদেশ দিচ্ছেন, 3টা নসিহত করছেন। এই 3টা কথা বলেই আমার ওয়াজ শেষের দিকে নিচ্ছি। 1 নাম্বার, নবীকে ডাক দিয়ে কয় ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী, আপনি এতিমদেরকে ধমক দিয়েন না। এতিমদেরকে কি দিয়েন না? তাহলে বোঝা যায় নবী কি এতিমরা ধমক দিত? ও মুসলমান, ঘুমায় গেছে। নবী কি এতিমরা ধমক দিত? না না না। আমার আপনার নবী
এতিমরা ধমক দেয় নাই। নবী তেমন একজন নবী, হিন্দুর জন্য বিশ্ব নবী, বৌদ্ধর জন্য বিশ্ব নবী, সমস্ত মানুষদের জন্য বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আবার এতিমরা ধমক দিবে কেমনে? তাহলে আল্লাহ যে কোরআনে বলল ফাআম্মাল ইয়াতীমা ফালা কি তাকহা, নবী আপনি এতিমদেরকে ধমক দেন না। তাহলে বোঝা যায় নবী কি এতিমরা ধমক দিছে? না না না, তাহলে এতিমরা ধমক দেয় না, তাহলে বললো কেন? এই কারণে বলল নবীর মাধ্যমে আমারে আপনারে উপদেশ দিতেছেন কে? মাশাআল্লাহ, নবীর মাধ্যমে আমার আপনার উপদেশ আছে এই কোরআনে, আছে না নাই? সুন্দর উপদেশ। দুনিয়ার মানুষ এতিমদেরকে ধমক দিও না, এতিমের মাল আত্মসাৎ করিও না। বাবা মারা গেছে, মা বাপ মারা গেছে, চাচা আছে, এই চাচা ভাতিজার সম্পদ আত্মসাৎ করে এমন ইতিহাস মনে মিরপুর নাই? হ্যাঁ, বোনের সম্পদ মাইরা খায়, আছে না নাই? গরিবের হক খায়, আছে না নাই? হ্যাঁ, সুতরাং এতিমের মাল যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা বলেছেন সে আগুন পেটের মধ্যে ঢুকাইল। নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি এতিমের সম্পদ আত্মসাৎ করে, সে আগুন ঢুকাইল, আগুন খাইল। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাকে আপনাকে মেসেজ দিচ্ছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা, নবী গো আপনি এতিমদেরকে ধমক দিয়েন না। ও নবীর উম্মতেরা, তোমরা এতিমদেরকে ধমক দিও না। এতিম পাইলে এতিমের মাথার মধ্যে হাত দাও। এতিমের মাথার মধ্যে হাত দেওয়ার কারণে যতগুলো মাথার চুল তোমার হাতের নিচে আছে, সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করে দেবেন। মুহতারাম হাজরিন, তাহলে এতিমের সাথে ভালো ব্যবহার করতে হবে। কে বলছেন? জোরে বলেন, কে বলছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। ঠিক না? এতিমদেরকে গার ধাক্কা দিও না। তুমি জানো না, তুমি আজকে তারে গার ধাক্কা দিয়ে তোমার ঘর থেকে বের করে দিয়েছ, সে হতে পারে সে একদিন প্রতিষ্ঠিত হবে, তোমারও সেই করুণ পরিণতি ভোগ করতে হবে। ঠিক কিনা? এই জন্য কাউকে অবহেলা করার সুযোগ ইসলামে দেয়। জোরে বলেন না বাবাজিরা, যুবক ভাইরা জোরে বলো না, ইসলামে কাউকে অবহেলা করার সুযোগ নাই। হিন্দু সেও আমার ভাই, খ্রিস্টান সেও আমার ভাই, বৌদ্ধ সেও আমার ভাই, এদেরকে নিয়ে মিলেমিশে থাকতে হবে। আমরা কার সৃষ্টি? জোরে বলেন না, কার সৃষ্টি? হিন্দু বেড়ার শরীরের চামড়া যদি কাটেন, তার রক্ত কালো, আমারটা লাল, এরকম। বৌদ্ধটা কাটেন, তার দা কালো, আমারটা লাল, এরকম না? সবারটাই সমান? হ্যাঁ, এটা পৃথিবীর আর কোনো গ্রন্থের ভিতরে পাবেন না। এটা একমাত্র আছে কোরআনে। এটা একমাত্র আছে কোথায়? কোরআনের মধ্যে আছে। এই জন্য এ দেশ সবার দেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই মিলেমিশে এ দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই। ঠিক কিনা? আমরা এমনভাবে বসবাস করি যেন আমরা সবাই ভাই ভাই, কিন্তু কিছু কুচক্রী মহল তারা রয়েছে আমাদের এই ঐক্যকে ভাঙতে চেষ্টা করতেছে। ঠিক কি ঠিক না? আরে কেমনে বুঝাই আপনাদেরকে? আমার এলাকায় আমরা হিন্দু মুসলিম এরকম ভাবে আছি, বুঝতেই পারি না যে কেউ হিন্দু কে মুসলমান। কথা কয় না? এমন আমরা একই বাজারে বাজার করতেছি, একই জায়গায় আমরা উঠা বসা করতেছি, এক পাশে দোকানদারি করতেছি। সে তার ধর্ম পালন করতেছে, আমি আমার ধর্ম পালন করতেছি। কথা কয় না? এরকম সম্প্রীতি প্রিয় দেশ পৃথিবীতে আর একটাও খুঁজে পাবেন না। ঠিক কিনা মুসলমান? যারা এই সম্প্রীতিকে নষ্ট করতে চায়, এরা ইসলামের শত্রু, এরা ঠিক তেমনি ভাবে দেশেরও শত্রু। কথা বলে না কেন? মুহতারাম হাজরিন, সেদিকে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে। কারণ আমাদেরকে কে সৃষ্টি করছেন? জোরে বলেন কে? কাউকে অবহেলা করার সুযোগ নেই। এটা মালাউনের বাচ্চা এরকম বলার সুযোগ নেই, এটা বৌদ্ধর বাচ্চা
এরকম বলার সুযোগ নেই। ইসলামের আদর্শ তার সামনে তুমি তুলে ধরো। কথা কয় না, কথা বলেন না কেন? ইসলামের সুস্পষ্ট বিধিনিষেধ আছে, এগুলো তার সামনে তুলে ধরো। জোর করার কিচ্ছু নাই। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। আল্লাহ বলেন, 1 নাম্বার নবী গো, আপনি এতিমদেরকে ধমক দিয়েন না। 2 নাম্বার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যারা ভিক্ষুক আছে এদেরকেও আপনি গার ধাক্কা দিয়েন না, এদেরকে সরাইয়া দেন না। আপনার কাছে যদি কোনো কিছু চাই, ভাইরে আমার ঘরে খাবার নাই, আমারে কিছু টাকা দাও, তাহলে আপনার পকেটে যদি নাও থাকে তাহলে আপনি বলেন, ভাই যদি থাকতো তোমারে দিতাম, বা যা আছে তোমারে দেওয়ার মতো নাই। আপনি ভালোভাবে তাকে বিদায় করছেন। আপনি দান করলে যে সওয়াব হইতো, ইসলাম বলে আপনি এরকম সুন্দর আচরণের মাধ্যমে একজন সায়েলকে তাড়াইয়া দিছেন, এই কথা বলে বিদায় দিছেন। বাইরে থাকলে দিতাম, আছে দেওয়ার মতো নাই, আমার যাও, আরেক সময় দেখা হলে তোমাকে আমি দিয়ে দেব। বলেন এই লোককে দিলে, এই কথা বললে সে কি নারাজ হইব? কথা কয় না। আর তারে 100 টাকা দিলেন, দিয়ে আর 10 টাকা দিলেন, ফকিন্নির বাচ্চা। কথা কয় না। যদি 1000 টাকাও দেন, 1000 টাকাও যদি দেন, আর হরি একটু পরে আপনার আড়ালে গিয়া কইব যে কি কইব আপনি বুঝেন, ঠিক কিনা? তাহলে ইসলাম কি বলছে? কুল্লু মারুফ সাদাকা। আপনার কি কাছে কিচ্ছু নাই, ভালো এক বন্ধু খুব পেরেশানির মধ্যে আছে, তাকে একটা টাকা দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন না, তাকে একটা ভালো পরামর্শ দেন। ও বোন, তোমার এক বান্ধবী বিপদের মধ্যে পড়ছে, তুমি একটা ভালো পরামর্শ দিয়া সহযোগিতা করো। টাকা দিয়া সহযোগিতা করলে যে সব হইতো, ভালো একটা কথার মাধ্যমে সহযোগিতা করলে আল্লাহ রসুল বলেন তোমার আমল নামায় সেই সবে আল্লাহ তাআলা দান করে দিবেন। কিন্তু এখন আমাদের সমাজে উল্টাটা হয়েছে। কি হয়েছে? উল্টাটা হয়েছে। একজন যদি বিপদে পড়ে গো, তাহলে কই আরো বিপদে যায়। কথা কয় না। একজন যদি পানির মধ্যে পড়ে, এরা আরো যাইতে ধরি, আমরা চাপ দিয়ে ধরি, কই এটা আরো শেষ হোক, ঠিক কিনা? কিন্তু এটা মনে রাখবেন, যাকে আল্লাহ উপরের দিকে টানে, আপনি পায়ের দিকে টেনে নিচে নামাইতে বুঝেন পারবেন না। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমারে আপনারে নসিহত করতেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ভিক্ষুকদেরকে তাড়াইয়া দিও না, ভিক্ষুকদের সাথে ভালো আচরণ করো। আর এখন তো কিছু ভিক্ষুক আছে এটার পেশাই বানাই আনিস। কথা কয় না। আমি কিছুদিন আগে একটা নিউজ পাইছি, এক ভিক্ষুক এরকম ভাবে তার কয়েকটা বাড়ি আছে। এখন এই বাটপাড়ের ভিতরে ভালো মানুষ পাওয়া, ভালো ভিক্ষুক পাওয়াও কঠিন হয়ে গেছে। কথা কয় এরকম মনে আপনাদের মিরপুরে নাই? হ্যাঁ, বাটপার সাটপার কিছু আছে না? যদি সন্দেহ হয় এদেরকে দৈরে উপযুক্ত শাস্তি দিবে। কথা কয় না। আরে আপনি যদি সব খালি সার দেন, হুজুরে কইছে ভিক্ষুকরে ছাইড়ে দিতে হইব, দমক দেওয়া যাবে না, তাহলে তো দুষ্কৃতিকারী তো দেশ ভরে যাবে। কথা কয় না। তাহলে আপনি কোরআনের বিধান কায়েম করবেন কিভাবে? বুঝাইতে পারি না। আরে যে অপরাধী, সে আমাদের দৃষ্টিতে অপরাধী, কোরআনের দৃষ্টিতে অপরাধী। বুঝাইতে পারি না। কেমনে বুঝা? আরে আপনার বাড়িতে একজন মেহমান আসছে। কি আসছে? মেহমান। ফজরের নামাজের সময় ইচ্ছা মতো নাক ডেকে ঘুমাইতেছে। না আপনি তো বাবা নামাজি মানুষ, এখন গিয়া দেখেন কম্বলের নিচে নাক ডেকে ঘুমায়। আপনি তো আপনার ছেলে মনে করিয়া মেহমানরা ইচ্ছা মতো বাড়ি, নামাজের সময় হয়েছে এখনো ইচ্ছা মতো ঘুমাইতেছ, উঠোস না কেন? কম্বলের নিচে থাইকে কয় আমি মেহমান মেহমান। বলেন হ্যাঁ, যদি কয় আমি মেহমান মেহমান, তাহলে মার কি একটা মাটি পড়বো? কথা কয় না। বাবা যে তারে মাইরটা দিছে, বাবা যে তারে প্রহার করছে, এটা কি দেখে? কথা কয় না। অপরাধী দেখে। অপরাধী কি? অপরাধী
নামাজের সময় সে শুয়ে রয়েছে, ভাবছে তার ছেলে। কথা কয় না? এই অপরাধটা কে করছে বুঝাইতে পারতেছি না। ছেলে করছে। ছেলে মনে করে ফিটাইছে কারে? মেহমান রে। তুমি যতই চিল্লাও যে আমি মেহমান মেহমান, না, অপরাধী অপরাধী। যারা এদেশের কিছু অমুসলিম ভাইরা আছে, যারা বিভিন্ন কেলেঙ্কারির মধ্যে যুক্ত আছে, যারা বিভিন্ন দুর্নীতির মধ্যে যুক্ত আছে, এদেরকে যখন শাস্তির মুখোমুখি করা হয় তখন তারা বলে আমরা সংখ্যালঘু। কথা কয় না? তখন কি কয়? আমরা সংখ্যালঘু। বিচার যখন করা হবে তখন সংখ্যালঘুদেরকে করা হয় নাই, বরং অপরাধী। তুমি যখন ক্ষমতায় ছিলে তুমি মানুষকে মানুষ মনে করো নাই। কথা কয় না? তুমি মানুষকে মানুষ মনে করো নাই। তুমি হিন্দু না মুসলমান এটা দেখার টাইম নেই। তুমি যদি অপরাধী করো তোমার শাস্তি পেতে হবে। কথা কন? আরে বুঝেন না এই কথা, ঠিক কিনা? আজকে যারা দেশ চালাইতেছেন, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মন্ডলী যারা আছেন, তারাও যদি কোনো অপরাধ করে থাকে এটারও শাস্তি তারাও পাবে। কথা বলেন? তারাও যদি কার উপর জুলুম করে এটার শাস্তি আছে না নাই? তাহলে ইসলাম এটা অন্য কোন ধর্মের গ্রন্থের ভিতরটা পাবেন না। ইসলাম একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব কিছুর সমাধান দিয়েছে কোরআন। কারো উপর জুলুম করা যাবে না। সে যতটুকু পাপী, সে যতটুকু অপরাধী, তার শাস্তি ততটুকু নিশ্চিত করতে হবে। তুমি হিন্দু না মুসলমান সেটা দেখার টাইম নাই। মুহতারাম হাজরিন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। তাহলে যারা অপরাধী, যারা ভিক্ষুকের নামে ভিক্ষুকের বেশ ধইরা মানুষকে ধোঁকা দেয়, যাদের কারণে আসল ভিক্ষুকরা বঞ্চিত হয়, তাদেরকে চিহ্নিত তো অবশ্যই করতে হবে। কথা বলে না কেন? সর্বশেষ কথা, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আমি আল্লাহ আপনাদের যে নিয়ামত দিছি এই নিয়ামতগুলো আপনি আপনার উম্মতের কাছে প্রচার ঘটান। বলেন নবী কি আবার আসবে? কথা বলে না? মুসলমান আসবে? না না না, নবী আসার আর সুযোগ নাই। নবীর দায়িত্ব উলামায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই হিসাবে কোরআনের আয়াত থেকে সূরা দুহা তাফসীর করে শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জীবনের সামনে যেন প্রত্যেকটা সেক্টরে কোরআন থাকে, কোরআনকে নিয়ে যেন আমরা চলতে পারি। যেই কোরআন আমার আপনার জীবনের সঙ্গী, যেই কোরআন পরকালের সঙ্গী, যেই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার সঙ্গী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক, এই দেশকে ইসলামের জন্য কবুল করুক, এই মিরপুর ডিএস হিফজুল কোরআন মাদ্রাসাকে কবুল করুক, আসাতাজায়ে কেরামকে, যাদেরকে পাগড়ি দেওয়া হবে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক।